ফ্রান্স ভ্রমণের সময় বন্ধু রানা এবং সাইদ ওদের সাথে পরামর্শ করে লুভর মিউজিয়ামে যাব, মানে প্যারিসে যাব আর লুভর মিউজিয়াম দেখবো না তো হয় না। আপনারা সবাই কম বেশি লুভর মিউজিয়াম সম্পর্কে জানেন। এটা পৃথিবীর সেরা সব শিল্প কর্ম কৃষ্টির একটা সংগ্রহশালা। মানে ফরাসিরা শুধু সভ্য মানে কি, ফরাসিরা হচ্ছে আপনার সারা পৃথিবীর সভ্যতার, হাজার বছরের সভ্যতার সংগ্রহশালা তৈরি করে ওরা অনেকভাবে সমৃদ্ধ হয়েছে। তো এই জাদুঘরটা তো আপনার একটা বাসভবন ছিল, ফরাসি প্রথম ফ্রাসোয়া ওর বাসভবন ছিল, দুর্গ ছিল আর কি। এই দুর্গের মাঝখানে একটা যে টেরাস বা আপনার উঠোনের মতো, এর মাঝখানে আবার 1989 সালে আপনার স্থপতি পেই ও আবার একটা মনুমেন্টের আকারে একটা স্থাপনা করছে, যেটাকে বলা হচ্ছে লুভর পিরামিড। তো এই লুভর পিরামিডটা আসলে একটা নির্দেশনা, যে আপনার ওখানে ওইটা যে এন্ট্রি পয়েন্ট, যেটা আপনার হচ্ছে এই প্রায় প্রায় কমপক্ষে এটা প্রায় 60-70 হাজার বর্গমিটারের মতো একটা জায়গা। এই জায়গাটার মধ্যে এই গ্যালারিতে ঢোকার জন্য একটা নির্দেশনা টাইপ হিসাবে এই পেইয়ের যে পিরামিডটা, এটা গ্লাস পিরামিড, এটা কাজ করতেছে। দর্শকরা যাবে, ও নিচ থেকে যাওয়ার ব্যবস্থা আছে, 3 দিকে ভাগ করা এই যে আপনার জাদুঘরটা, 3 দিকে যেতে পারবেন। এবং এখানে সারা পৃথিবীর সভ্যতার নানা রকম সংগ্রহশালা আছে, যেটা দেখে আপনি মানে প্রচুর সময় লাগে, মানে একটা ভাগেই আপনি একদিনে হয়তো শেষ করতে পারবেন না দেখে। কয়েক লাখ এখানে আপনার আছে, কয়েক লাখ লাখ আর কি বলা যায়। আমার খুব ইচ্ছা ছিল ভেতরে আপনার, যদি সময় পেতাম তাহলে আমি ইজিপশিয়ান যে এন্টিকুইটিস আছে, যে ভাগটা আছে, ওইটা যাইতাম। এন্টিকুইটিস মানে তো আপনারা জানেন যে এই যে মানে একটা পর্যায়ক্রমিক শিল্পের যে পরিবর্তন এবং সংরক্ষণ, এবং সেগুলো দেখে বোঝা যায় যে আসলে মানুষ কিভাবে আস্তে আস্তে সভ্যতার দিকে আগাচ্ছে, বা প্রাগৈতিহাসিক সময় থেকে শিল্পের যে রূপান্তরগুলা। আরেকটা ইচ্ছে ছিল আপনার ইসলামিক আর্ট বিভাগটা দেখার, তো সময় তো হলো না। ওই দিন বৃষ্টি পড়তেছিল, আমাদের দেরিও হয়ে গেছিল। তো লুভরের এই জাদুঘরটা আসলে মানে আপনারা ফ্রান্স ভ্রমণে আসবেন, প্যারিসে আপনারা এই জাদুঘরটা দেখবেন না, এটা হতেই পারে না। তো আগের থেকে দিনক্ষণ মেপে সময় নিয়ে গেলে টিকিট পাবেন, এবং তখন আপনি আসলে একদিনে এটা ঘোরা কোনোভাবেই শেষ করে সম্ভব না, আপনাকে সময় নিয়ে এটা দেখতে হবে। তো ওই যে লুভরের মানে আপনার ভিতরে গেলে একটা মানে হাহাকার প্রতিধ্বনি হয় যে দেখা হইল না ঘুরিয়া ঘুরিয়া আর কি। আর এইখানে তো জানেন লুভর মিউজিয়াম বললেই আমাদের মানে যেই যেই শিল্পটা আমাদের সাথে মাথার মধ্যে ট্যাগ ইন হয়ে যায়, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। কিন্তু মোনালিসা ছাড়াও এখানে হাজার হাজার লাখ লাখ আপনার আছে, স্থাপনা শিল্পকর্ম, এদের নমুনা এখানে সংরক্ষণ করা আছে। এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে সংগ্রহশালার যে কার্যক্রম, একটু বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে এই ইচ্ছা করেই তাদের বিভিন্ন রকম আর্ট ওয়ার্ক এখানে দান করছে। তো একটা জাদুঘর দেখেই মানে আপনার সারা পৃথিবীর শিল্প কর্ম দেখে মানে বোঝা যায়, মানে সভ্যতার যে রূপান্তর, শিল্পকর্ম এবং কৃষ্টিতে যে পরিবর্তন, এটা এখান থেকে একটা বড় রকমের মানে একটা রিসার্চ করা যাবে এইখান থেকে, এই জাদুঘর থেকে। তো এটা হয়ে আসতেছে। তো আমি আশা করতেছি কোনো একদিন এই লুভর, পরবর্তীতে অবশ্য একটা এইগুলা লুভর মিউজিয়ামের ভার্চুয়াল ট্যুর আছে, এই ভার্চুয়াল ট্যুর দেখে দুঃখ কিছুটা উপশাইছি। আপনারাও পারবেন। এখানে ওই যে মানে বারবার একটা জিনিস মনে পড়তেছিল যে আপনার শেষ তো করা যাবে না, শেষ তো করা যাবে না।